এখন গ্লাভসটা পরে নেবো। তো রেডি হয়ে গেছি, মোটামুটি একটা ছোট্ট একটা রাইডে যাবো। গ্লাভস বাঁধা হয়ে গেছে, যাবো জঙ্গলি, যাবো জঙ্গলি। তো গাইস এখন বেরোবো। চোখটা কাটা কাটা লাগছে, ওয়েদারটাও ঠিকঠাকই আছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, হালকা হালকা পড়বে। দিয়ে যাবো আবার। যেতে না যেতেই গাড়ির সাথে রিয়াকশন পেয়ে গেছি। হেলমেটটা পরলে পুরোটা আগে ঘন্টা না, ঠিক আছে এটা রাখি। তো এদিক দিয়ে যাবো। দাদু সাইড দাও, সামনে দিয়ে গাড়ি আসছে। পিছনে কেউ নেই, যার জন্য আমি চলে আসলাম আগে। আর এখান থেকে যাই পিছনে আয়াটা দেখতে হবে, পিছনে কেউ আসছে। তো আজকে একটা বন্ধুর বেরোনোর কথা ছিল, কিন্তু ও বেরোলো না। ও বললো ওর বাইকের টায়ারটা অসুবিধা হচ্ছে, ওর জন্য ভাই তো বিবেকানন্দ রোড দিয়ে ঢুকবো, ঢুকে বাদিক দিয়ে বেরিয়ে যাবো। সামনে পুলিশ আছে, ওইদিকে যাওয়া যাবে না, গেলেই ক্যামেরা লাগানো থাকবে, হয়তো মেবি ধরতে পারে। লাইসেন্স থাকলেই তো বন্ধ হয়ে যাবে। এদিক দিয়ে ঢুকে যাবো, ওইদিক দিয়ে বেরিয়ে যাবো। আবার রিয়াকশন কি দিচ্ছে ভাই! ওরে ভাই, এখান থেকে একবারে বেরিয়ে যাবে। খুলতে পারছি না। গাড়ি মজা, এই টানগুলোর আলাদাই মজা। তো পিছনে কেউ থাকলে একটা হুইলি হতো মোটামুটি, কিন্তু পিছনে কেউ নেই না। টায়ারে ফুল পাম্প দেওয়া, টায়ারে ফুল পাম্প দেওয়া থাকলে হুইলি হয় না। টায়ারে যদি ফুল পাম্প দেওয়া থাকে, হুইলিটা হয় না, হতে চায় না ঠিকঠাক ভাবে। এই যে জিনিসগুলো না খুব বাজে একটা জিনিস। এই জিনিসগুলোর জন্য হয়তো মানুষজন পড়েও যেতে পারে। গ্লাভসটা পরে নিয়েছি,
তো এই রিয়াকশনটা আলাদা আলাদা লেভেলের পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই সেটা কোনো। বাপরে, মেয়ে দেখতে গিয়ে আমি এখন বলে যাচ্ছিলাম, থার্কি হয়ে যাচ্ছি, থার্কি। আরে বাপরে, জার্কিং হচ্ছে। ফুটফাট এখান থেকে চলে আসে না, মাথা মাথা গরম হয়ে যায়। ফুটফাট এরকম আসার কোনো দরকারই নেই, ফটফাট চলে আসে এরকম। বেশি খুব হয়নি মনে হয়, আমি বেরিয়েছি তার মধ্যে আমি ওখান থেকে এতটা ঘুরে চলে বসেছি, মানে আলাদাই লেভেলের আমি একটা ছেলে। मैं अलग ही लेवल का बंदा हूँ। কি যে গানটা বেরিয়েছে মনেও থাকছে না, উল্টো পাল্টা গান করে যাচ্ছি। এখানে জল আছে, এই কাকা আস্তে আস্তে ভিজিয়ে দেবে, টুক করে ইচ্ছা করে ভিজিয়ে দেবে। আরে ভিতরে তো, গাড়ির ভিতরে বসে আছে, ওনার কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে আমার, কারণ আমি বাইরে বসে আছি, কাঁচা জামা কাপড় পরে এসেছি। ফট করে যদি এখন ফট করে যদি এখন ওনার যদি এটা গর্তের ভিতরে গাড়িটা ফেলে, জলটা পুরো আমার গায়ে এসে পড়বে। ওই দেখো, এই কাকু, বাস নিয়ে যাচ্ছি পুরো চেপে চুপে দিয়ে চলে যাচ্ছে আমার। কি বাজে করে। আর এইখানে প্রতিদিনের একটা জ্যাম, আর ভাল লাগে না। প্রতিদিন প্রতিদিন, এক দুদিন হলে হয়, প্রতিটা দিনের জ্যাম, এই একটা প্রতিদিনের জ্যাম। এই দেখো, ওই দেখ, আমি বললাম না ডান দিকে ঢুকবে, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ডান দিক চেপে আবার বাদিক চলে গেল। কিছু বলার নেই, যার করে। রিয়াকশন তো প্রতিদিন, প্রতিদিন যদি আমি ইনস্টাগ্রামে এরকম রিয়াকশন ভিডিও ছাড়ি না, প্রতিদিন এটা ভাল লাগে না। এই বাবা, জল যাচ্ছে, ইস, এখান থেকে জল ছেড়েছে। দেখো জুতোটা ঠিক আছে, এই জল থাকলে না অসুবিধা হয়, টায়ারটা স্লিপ খেয়ে যায়, টায়ারটা স্লিপ খেয়ে যায়। ফোনটাও এমন লাগিয়েছি, কোনো কিছু বলার নেই, পুরো মানে দানা দানা ভন, মানুষ সব মানে ভয় পেয়ে যাবে, এমন একটা হর্ন, পুরো দানা। সবাই দেখছে আমার, একটু পিছনে গিয়ে বসি, অসুবিধা কি আছে। ইয়ে, এখানে হর্নটা মারাটা খুব দরকার, খুব বাজে একটা টান এটা। তো এখান থেকে আপাতত চলে যাবো শিমুলতলার দিকে, শিমুলতলা থেকে যাবো অন্য দিকে। এখানে লোকজন রয়েছে অনেক।
ডান দিকে ঢুকবো মনে হচ্ছে। ভাইগুলো পিছনে, এখানে মনে হচ্ছে জল পাবো। জানতাম এখান থেকে জানতাম জল পাবো। আরে দাঁড়িয়ে পড়েছে গাইস ভয়তে, যদি ভিজিয়ে দিই কি বলবো। আরে এইগুলো দিদিরা কিন্তু চাইলে কিন্তু আসতে পারতো, ঠিক আছে, আসলো না, জানে ভাবছি হয়তো যদি ভিজিয়ে দিই, কিন্তু আমি ওরকম ছেলে না, লোককে ওরকম ভিজিয়ে দেওয়ার মতন কাজ আমি করি। লোকে আমিও আজকে কাঁচা জামা কাপড় পরে বেরিয়েছি, উনিও কাঁচা জামা কাপড় পরে বেরিয়েছে, এবার হঠাৎ করে যদি এরকম করি ওনারও মাথাটা গরম হয়ে যাবে। এখন যদি আমাদের করতো আমারও মাথাটা গরম হয়ে যাবে। এই জন্য এরকম না করাই উচিত, লোকের গায়ে না জল ছেটানো উচিত। আস্তে আস্তে জল যাবো না, আস্তে আস্তে যাবো, ঠিক আছে, কিন্তু ওই লোককে ভিজিয়ে দিয়ে চলে যাওয়া ওটা বাজে জিনিস, ওটা একদমই করা উচিত না। আস্তে আস্তে চলো না, ঠিক আছে, লোককে যে ভেজাতেই হবে এমন কোনো কথা আছে না। এই বাবাটা, এই রাস্তায় রাস্তায় বাবার কত টেম আলি, বাবার কত শালি। ইয়া রাস্তা চিনি, বাট রাস্তার নাম জানি না, যে এটা কি পাড়া বা অন্য কিছু সেসব জানি না, সেসব জানি না যে এটা কি পাড়া, পাড়াটার নাম জানি, শুধু জানি যে আমি শিমুলতলা যাবো। শিমুলতলা তো বৃষ্টি পড়বে মনে হচ্ছে আবার, তার আগে আমাকে মোটামুটি একটুখানি ঘুরে বাড়ি চলে যেতে হবে, বাড়ি না গেলে হবে না, বৃষ্টিতে পুরো ভিজে যাবে সব কিছু। সাইড কুত্তা ভাই, ডগেশ ভাই, ডগেশ ডগেশ, এখানে মনে হচ্ছে জল আছে রে, মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো ওখান থেকে আস্তে আস্তে যেতে হবে, জল আসছে কোথা থেকে, ওই গলিটা থেকে আসছে। বৃষ্টি হয়েছে মানে তো জল তো জমবে, কিন্তু আজকে অনেকখানি বৃষ্টি হয়েছে, অনেকটা অনেকটা বলার বাইরে এতটা বৃষ্টি হয়েছে। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আজকে মোটামুটি, সব জায়গা থেকে জল বেরোচ্ছে। এখানে খুব বাজে একটা পজিশন আছে, এই যেটা হচ্ছে এই যে একবার আমি আসছিলাম ফট করে, আমি দেখিনি গর্তটা, তখন অনেকটা জলে ডুবেছিল, আমি ফট করে পড়েছি, আমার পিছনে সব প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছিলো সেভাবে। মোটামুটি 2-3 সপ্তাহ হয়েছে এরকম একটা ব্যাপার। কন্টেন্ট কীভাবে পাই সেটাই ভাবা এখন। রিলস তো বানিয়ে নিতে পারি, রিলসের কন্টেন্ট পেয়ে যাই, কিন্তু বাট এই যে এই ভিডিওগুলো করি, ভিডিও থেকে যে অনেকে করে দেখেছি মারামারি করে, বাবা কি রে, মানে আমি যাচ্ছি, মেয়েটা মুখটা পুরো ঠিক আছে, পুরো দাঁড়িয়ে গেছে আমাকে দেখে, পুরো একদম থপে গেছে, মানে কি বলে ওটাকে আমার মনে আসছে না, ইফ ইউ প্যানিক ইউ উইল ডাই, দিস পজিশন। পিছন ঘুরে দেখছি মেয়েটা, কে গেল আমার পাশ দিয়ে, কে গেল আমার পাশ থেকে, তো ওই যে রোদ্দুরের দেখা পেয়ে গেছি আবার অনেকদিন পর। না বেশি জোরে চালাবো না, দরকার নেই, ওই যে হুট করে পার হলো,
খেলা খতম করে দেবো যদি ফট করে আমি যদি ধরে থাকতাম। এর জন্য বাবা বলেছে আস্তে আস্তে চালাতে, আর আমি এর জন্য আস্তে আস্তে চালাই। বেশি জোরে চালাই না, বেশি আস্তেও চালাই না, মোটামুটি একটা স্পিডে চালাই। অল্প স্পিডে চালাই। জিটি দাদাটা এবার ক্রস করবেই আমাকে, এবার আমি জানি ক্রস করবেই জিটি দাদাটা, কারণ আমি একটা ওভারটেক করেছি আসছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি টানবো না ভাই, রেসারেসি করে কোনো লাভ নেই। সবাই রাইডার, সবাই বাইকার, আমার দরকার পড়ে না কাউকে ক্রস করা, ওভারটেক করা। আমি ধরেছিলাম ওই জন্য বেরিয়ে গেছে আগে থেকে দাদাটা, মোটামুটি একটা স্পিডে ছিল। দাদাটা এবার আসবে, দেখি কী হয়। আমি আস্তে আস্তেই চালাবো, দাদাটা আসবে যেহেতু। আর আমাকে একদম একদম ক্রস করবেই, ওভারটেক করবেই, আমি জানি করবেই আমাকে। না আসছে না, এই আসছে না, আমি তো দেখতে পাচ্ছি না এখন, হয়তো বাদিক টাদিক ঢুকে গেছে হয়তো। বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ বৃষ্টি বৃষ্টি আসলে অসুবিধা হয়ে যাবে। তো এখন বাড়ির গলিতে ঢুকে গেছি। বাই বাই গাইস।